দেখো আমি সোয়াবিনের পরোটাটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি সোয়াবিন নিয়ে নিয়েছি। এই সোয়াবিনটাকে আমি জলে ভিজিয়ে, গরম জলে একটু ভিজিয়ে নেব, নিয়ে আর আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়ে তারপর তোমাদের দেখাবো যে এই সোয়াবিন দিয়ে আমি কি করি। এখানে দেখো আমি সোয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি, আমি নুন দিইনি, এমনি সিদ্ধ করে নিয়েছি। আর 4টে শুকনো লঙ্কা দিয়েছি। এটা আমি মিক্সির জারে দিয়ে আমি পেস্ট করে নিয়ে তারপর দেখো। এখানে দেখো বন্ধুরা আমি সোয়াবিনটা পেস্ট করে নিয়েছি। সোয়াবিন আর শুকনো লঙ্কা 4টে দিয়ে পেস্ট করে দিয়েছি। আর এখানে কড়াই দিয়ে দিয়েছি তেল। এখানে দেখো বন্ধুরা আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। আমি আজকে সোয়াবিনের পরোটা বানিয়ে তোমাদের দেখাবো। তোমরা তো আলুর পরোটা, অন্যরকম পরোটা খেয়েছো, আজকে একদম নিরামিষভাবে সোয়াবিনের পরোটা বানিয়ে তোমাদের দেখাবো। অনেকেই আছে যে পরোটা খায়, লুচি খেতে চায় না, তখন কিন্তু এরকম সোয়াবিনের পরোটা তোমরা বানিয়ে দিতে পারো। আর সামনেই পুজো আসছে, অনেকেই আছে যে ষষ্ঠীতে বা অন্য কিছুতে তখন কিন্তু খেতেই চায় না লুচিটা, তখন কিন্তু তোমরা এরকমভাবে সোয়াবিনের পরোটাটা বানিয়ে দিতে পারো। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি, এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি এগুলো সব কিছুই তেলের মধ্যে দিয়ে দেব। এইখানে দেখো বন্ধুরা আমি সব মশলাটা দিয়ে দিলাম, আর এই সোয়াবিনটাও এর মধ্যে দিয়ে দিই। এখানে দেখো বন্ধুরা সোয়াবিনটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো এখানে একটু চিনি। তোমরা কিন্তু চাইলে এখানে পেঁয়াজ, রসুন, আদা সব কিছুই দিতে পারো। পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে তোমরা দিতে পারো। আমি কিন্তু এটা একদম নিরামিষ বানাচ্ছি বলে পেঁয়াজটা দিইনি। এখানে দেখো বন্ধুরা আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। যারা ঘি খেতে চাও তারা কিন্তু দিয়ে দেবে, আর যারা না ঘি খেতে চাও তারা ঘি দেবে না। এখানে দেখো আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিলে কিন্তু খেতে আরও সুস্বাদু হয়। এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি আর একটু নেড়ে চেড়ে নাবিয়ে নিয়ে তারপর তোমাদের দেখো। এখানে দেখো আমি পুরটা বানিয়ে নিয়ে চলে এসেছি, আর একটু নেড়ে চেড়ে নাবিয়ে নিয়েছি। জলটা শুকিয়ে গেছে, তারপরেই আমি কিন্তু নাবিয়ে নিলাম। সোয়াবিন যে মিক্স করে পেস্ট করেছিলাম তার মধ্যে একটু জল ছিল, দেখতে পাচ্ছ কতটা শুকনো হয়ে গেছে। দেখো এরকমভাবে আমি নাবিয়ে নিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা আমি ময়দা মেখে নিয়েছি। ময়দা মাখানোটা আর দেখাইনি, আমি ময়দাটা মেখেই পুরটা তৈরি করতে গেছিলাম। আর ময়দা যেরকম নুন তেল দিয়ে মাখা হয়, ওরকমভাবে মেখে আমি রেস্টে রেখে দিয়ে চলে গেছি। এবার এখন লেচিগুলো আমি কেটে নেব। তোমরা যেরকম নর্মাল ময়দা মাখো ওরকমই ময়দা মেখে নেবে। এখানে দেখো আমি সবগুলো লেচি কেটে নিয়েছি, আর এইখানে পুর ভরে নেবো আমি। এরকম করে আমি খোল করে নেব। একটু ময়দা ছড়িয়ে নেবে, তাহলে দেখবে তাড়াতাড়ি হবে। এ দেখো এই সাইডগুলো যতটা পারবে পাতলা করে নেবে, আর মাঝখানটা কিন্তু একটু মোটা রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমি একটু করে এরকম করে ভাবে বানিয়ে নিচ্ছি খোলটা। এখানে দেখো বন্ধুরা আমি খোলটা বানিয়ে নিয়েছি, আর এখানে দেখো আমি সোয়াবিনের যে পুরটা বানিয়ে রেখেছিলাম এটা দেখো এরকমভাবে দিয়ে দেবো। যতটা পারবে তোমাদের পুর অনুযায়ী হিসাবে দেবে তোমরা। দেখতে পাচ্ছ এরকমভাবে মুখটাকে আমি বন্ধ করে দেব। এই রকম করে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দেবে, দিলে দেখবে এই রকমভাবে কত সুন্দর তৈরি হয়ে গেছে। আমি এইভাবেই সবগুলো বানিয়ে নিচ্ছি, নিয়ে তারপর তোমাদের দেখা। এখানে দেখো বন্ধুরা আমি সব কটা পুর ভরে নিয়েছি, আমি এটা বেলে নেব। এখানে দেখো আমি জায়গাটা পরিষ্কার করে মুছে নিয়েছি, আর আমি এখানে বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে করে বেলে নেব। এটা আমি আস্তে একদম হালকা হাতে বেলতে হবে, যাতে না পুরটা বেরিয়ে যায়।
দেখো বন্ধুরা পরোটাটা ভালো করে বেলে নিয়েছি, দেখতে পাচ্ছ একটুও কিন্তু পুর বেরিয়ে যায়নি। আমি এইভাবেই সবগুলো বেলে নিয়ে তারপর তোমাদের দেখো বন্ধুরা পরোটাটা বেলে নিয়েছি, আমি ভাজতে চলে যাচ্ছি। এখানে দেখো বন্ধুরা চাটু বসিয়ে নিয়েছি, আর চাটুটা ভালো মতো গরম হয়ে গেছে। আমি এইটা পরোটাটা এরমভাবে দিয়ে দেবো, এইগুলো যে পুর ভরা বেলে রেখেছিলাম। এক সাইড হয়ে গেছে দেখো ভাজা, আর এক সাইড উল্টিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এটা ঘিয়েতেও ভাজতে পারো, আমি কিন্তু সাদা তেলেই ভাজছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে, আমি সাদা তেলেই ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ফুলেছে, দেখো একবার ফুলে কিন্তু টইটুম হয়ে গেছে, ফুলে এ পাশ দিয়ে ফেটে গেছে বন্ধুরা। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে, এ দেখো ফুলে এ পাশ দিয়ে ফেটে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এইরকমভাবেই আমি সবগুলো ভেজে তুলে নিয়ে তারপর তোমাদের এই দেখো বন্ধুরা এই পরোটাটা তোমাদের বানিয়ে দেখালাম। এটা সোয়াবিনের পরোটা, তোমরা নিরামিষ দিনে কিন্তু এইরকমভাবে বানিয়ে খেতে পারো। সামনেই কিন্তু পুজো চলে আসছে, যারা লুচি খেতে চাও না তারা কিন্তু একবার হলেও এরকম সোয়াবিনের পরোটাটা তোমরা বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, সস বা কোনো তরকারি দিয়েও তোমরা খেতে পারবে। এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর এইখানে দেখো আমি পরোটাটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই দেখো পুরো ভরপুর কিন্তু পুরটা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।